অনেকেই বলেছেন যে তার এই ক্যাম্পেইনিংটি যেন লং লং ক্যাম্পেইনিং হয় এবং শুধু নামমাত্র যেন ক্যাম্পেইন না হয় এবং সেখানে যেন গুরুত্বের সহিত সেখানে সেটিকে বিবেচনা করা হয়। এবং আরো অনেকেই তাদের মতামত দিয়েছেন যে প্রায় বৈশ্বিক কভারেজ 95% হয়, কিন্তু গত বছর আমাদের কভারেজ ছিল ইন আওয়ার কান্ট্রি অনলি 57%। এবং সেকেন্ড ভ্যাকসিনের মাধ্যমে যেটি বলেছেন, আরো কথা এসেছে যে কারেন্ট রেট যেটি হলো যে ফার্স্ট ভ্যাকসিনের মাধ্যমে প্রায় ফার্স্ট এবং সেকেন্ড ভ্যাকসিনের মাধ্যমে প্রায় 95% পর্যন্ত কভারেজ হয়ে থাকে, সেটি সম্পর্কে অনেকেই কথা বলেছেন। এবং আরো বলেছেন যে ইপিআই শিডিউলকে কিভাবে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম থেকে আরো স্ট্যান্ডার্ড করা যায় সে ব্যাপারেও আমাদের সুচিন্তিত মতামত দেওয়া উচিত। এবং গত 2 বছরে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল সেই কারণেই হয়তো বা সেটি সম্পূর্ণ কলাপস করে, এবং যে ভ্যাকসিনেশন যে প্রক্রিয়াটি সেটি ঠিক মতো হয়নি এবং যার কারণে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারেও তাদের কেউ কেউ তাদের বক্তব্যে তুলে ধরেছেন। এবং অনেকেই বক্তব্য রেখেছেন যে শুধু বাংলাদেশই নয়, ইতিমধ্যে 10টি দেশে এটি আউটব্রেক হয়েছে এবং সেখানে ইনক্লুডিং ইউএসএ যুক্তরাষ্ট্র সম্পর্কে কিন্তু কথা বলেছেন। এবং কথা বলেছেন যে বিশেষ করে যে এআরডিএস, ডায়রিয়া কিংবা সেপটিক শক হতে পারে এবং সেখানে যে আইসিইউর মানে কোনো সংকট না দেখা দেয় এবং ভবিষ্যতে কিভাবে আইসিইউর বিকল্প ব্যবস্থা করা যায়, এবং আইসিডিডিআরবি যে ব্যবস্থাটি করেছেন সেটি অত্যন্ত সহজলভ্য এবং যেটি সহজলভ্য না, যেটি সাশ্রয়ী, সেই ব্যাপারে কি ভূমিকা রাখা যেতে পারে সেই ব্যাপারেও গভর্নমেন্টকে এগিয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে। এবং এখানে ইউনিসেফের বক্তব্য তুলে এসেছে যে স্বাস্থ্য কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরকে অযথাই দোষারোপ না করার জন্য, কিংবা আবার কেউ কেউ বলেছেন যে স্বাস্থ্য কর্মীরা যে আন্দোলন করেছে তাদেরকে সে ব্যাপারে আরো সাবধানতা অবলম্বন করতে হবে এবং তারা সেই জনগণের দিকে তাকিয়ে তারা যেন এই ধরনের আন্দোলন কর্মসূচি থেকে তারা অব্যাহতি দেন এবং তারা জনগণের দিকে এই মুহূর্তে তাকান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো কিভাবে মাইক্রো প্ল্যানারি ডিসিশন নেওয়া যায় সে ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। রিসার্চ 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 বলেই অনেকে বক্তব্য রেখেছেন যে এটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে যেন রিসার্চ যেন অব্যাহত থাকে সে ব্যাপারে, এবং ঝুঁকিপূর্ণ শিশুদেরকে যে দ্রুত আইডেন্টিফাই করা এবং তাদের সার্ভিলেন্সের মধ্যে রাখা সেই ব্যাপারে কিন্তু অনেকে সুনির্দিষ্ট বক্তব্য রেখেছেন। তাই আজকে যারা আলোচক বৃন্দ আমাদের মাঝে এসেছেন তাদের সময়ে তাদের গুরুত্বপূর্ণ সময়কে মানে আমাদের দিকে অন্তত দিয়েছেন এবং জনগণের কথা চিন্তা করে তারা এখানে এসেছেন। এবং বিশেষ করে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের লোকাল এবং বিদেশি প্রতিনিধি যারা এখানে পার্টিসিপেট করেছেন, অনলাইনে পার্টিসিপেট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাবো। এবং সরকারের যারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যারা আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করবো। এবং বিশেষ করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের সিনিয়র চিকিৎসকগণ যারা এখানে এসেছেন এবং তারা বিজি প্র্যাকটিশনার সেটা রেখেও তারা কিন্তু চিন্তা করেছেন যে সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে তারা তাদের সুনির্দিষ্ট বক্তব্য রাখার জন্য এসেছেন। এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা মিডিয়াতে সুপরিচিত মুখ তারাও কিন্তু এখানে এসেছেন, এবং যারা মিডিয়ার যারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যারা আমাদের সকল সাংবাদিক বৃন্দ এখানে এসেছেন তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা এই ব্যাপারে সুস্পষ্ট আমাদের এখান থেকে বক্তব্য এসেছে যে আসলে এই দীর্ঘ অল্প সময়ের যে গভর্নমেন্ট, মাত্র 1.5 মাসের যে গভর্নমেন্ট, তার এটি ব্যাপার নয়, কারণ এই ব্যাপারটি হলো যে লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট যেটি করতে পারেননি সেই কারণেই হয়তো বা এই ধরনের আউটব্রেকটি হয়েছে।